তুলসী মন্দির থেকে পাতা তুলবেন, পাতা কিন্তু রাধার হাতে দেবেন, কৃষ্ণের পায়ে দেবেন। আচ্ছা, কৃষ্ণের পায়ে কটা তুলসী পাতা দেবেন কারো জানা আছে? আজকে জানতে হবে কিন্তু আপনাদের। কৃষ্ণের পায়ে কটা তুলসী পাতা দেবেন? কেউ একটা বলেন, কেউ দুটো বলেন, কেউ পাঁচটা বলেন, কিন্তু আপনাদের সব ধারণা না, সব ধারণা ভেঙে দেবো আজকে। কৃষ্ণের পায়ে আপনারা 3টে তুলসী পাতা দেবেন। কেন 3টে দেবেন? আমার দিকে তাকিয়ে নেন, আমি আপনাদের বুঝিয়ে দিই। এই যে আমার হাতে দেখছেন, এটা আমি কি পরে আছি জোরে বলুন? রাখি। রাখি যেটাকে বলা হয় রক্ষা সূত্র, এটাকে রক্ষা সুতো বলা হয়। এই রক্ষা সূত্রটা ভাই বোনকে পরায়, বোন ভাইকে পরায়, দিদি ভাইকে পরায়, আবার দাদা বোনকে পরায়, আবার বন্ধু বন্ধুকে পরায়। একটা একটা করে জানবেন। এই যে রাখি বন্ধন উৎসব, আমি তখন ছিলাম আলিপুরদুয়ার, মানে কোচবিহার আলিপুরদুয়ার, কত দূর বুঝতে পারছেন তো? ওখানকার ছেলে মেয়েরা আমার হাতে রাখি বেঁধে দিয়েছে আসরে চাপবার আগে। তো সেই রাখি যে আপনারা বাঁধেন, এই রাখি বাঁধাতে ভুল আছে আমি বলে দিই। এই রাখি বন্ধন উৎসবটা কখন থেকে তৈরি হয়েছে? সত্যযুগ থেকে তৈরি হয়েছে, ভালো করে শুনবেন। রাখি বন্ধন উৎসবটা দাদা ভাইরা সত্যযুগ থেকে শুরু হয়েছে। বলবেন কিভাবে শুরু হয়েছে? দেখুন, সত্যযুগ থেকে শুরু হয়েছে কিভাবে, একটা একটা করে শুনবেন। সত্যযুগ থেকে শুরু হলো কি করে? বলি মহারাজের আমল থেকে। দেখবেন বলি মহারাজের কাছে, বলি মহারাজ দানি ছিল। যখন স্বর্গমর্ত পাতালে রাজা হয়ে গেল, তখন দান করতে শুরু করলো। ভগবান তখন বামন রূপ ধারণ করে, বেটে মানুষের রূপ ধারণ করে, একটা ছাতা হাতে, একটা কুশ ঘাসের আসন এ কোমরে বেঁধে, একটা কোমণ্ডলকে হাতে নিয়ে চললো কোথায়? বলি রাজার কাছে দান আনতে। বলি রাজা সঙ্গে সঙ্গে বলল, কে তুমি? আমি দান চাই। কি দান চাও? ত্রিপাদ ভূমি চাই, মানে আমার 3 পায়ে যে জায়গা হবে সেই জায়গা চাই। সঙ্গে সঙ্গে শুক্রাচার্য বলল, বলি মহারাজ ওকে দান দিও না, তোমার সর্বস্ব লুটে নিয়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে বলে উঠল, বলি মহারাজ যদি ভগবান হয় তাতে ক্ষতি কি? দান দিলে লাভ আছে তো? ও তো ছোট ছোট পা, কতটুকু নেবে? বলি মহারাজকে শুক্রাচার্য বলল, ছোট ছোট দেখতে, ওটা ফোল্ডিং পা। ফোল্ডিং পা মানে বুঝতে পেরেছেন? ফোল্ডিং ছাতা দেখেছেন? ছোট পড়া দেখায়, ফুটি দিলে বড় হয়, ও তো ফোল্ডিং পা, যখন বড় করবে তখন দেখবে। বলি মহারাজ যখন দান দিতে চাইলো, মানল না। কে? শুক্রাচার্য। সে কি করলো? ছোট্ট একটা ক্ষুদ্র রূপ ধারণ করে বলি মহারাজ যে দেখবেন যারা প্রকৃত দান করে, দান করার সময় দেখবেন তারা ওই কি করে, একটু আচমন করে দান করতে হয়। তো ওই কোমণ্ডলের জলটা যে আচমন করবে, যে পাইপটা থাকে আপনারা দেখেছেন, জলটা বেরোয়, ওই পাইপের ভেতরে শুক্রাচার্য কি করলো? ছোট্ট রূপ ধারণ করে ঢুকে গেল। যখন ঢুকে গেল, কৃষ্ণ কিন্তু বামন রূপে জানতে পারলো, শুক্রাচার্য তুমি জলটা আটকে দিয়েছো। ময়লা কি করে পরিষ্কার করতে হয় তা আমার জানা আছে। ভগবান কি করলেন? ওই যে এখানে একটা কুশ ঘাসের আসন ছিল না, ওই আসনের খোঁচাটাকে নিয়ে, কুশ ঘাসের ঘাসটাকে নিয়ে জোরে খোঁচা মারলো। তখন থেকে শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গেল বাবা। লক্ষ্য করুন, বলি মহারাজ যখন আচমন করে দান করে দিল, তখন ত্রিপাদ ভূমি দান চাইলো। বিরাট আকার ধারণ করলো ভগবান। যখন বিরাট আকার ধারণ করলো, তখন 1 পা রাখলো স্বর্গে, 1 পা রাখলো মর্তে। বলল, বলি মহারাজ আমার নাভি থেকে একটা পা আমি সৃষ্টি করলাম, এই পাটা কোথায় রাখবো বলো? বলি মহারাজ বলল, রাখবে যদি তবে আমার মাথায় রাখো। বলি মহারাজ মাথায় চরণটাকে ধরলো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল বামন রূপে, বলি মহারাজ তুমি যখন আমার চরণ ধরলে তুমি কি চাও? বলি মহারাজ আরো চালাক, কি বললো জানেন? আমি শুধু তোমাকেই চাই, তুমি আমার হয়ে যাও। তোমাকে আমি কোনো মতে ছাড়তে চাই না, আমার কাছেই রেখে দিতে চাই। বলি মহারাজ পাতালে প্রবেশ করলো, ভগবান নারায়ণকে সঙ্গে নিয়ে ঢুকে গেল। আচ্ছা মায়ের কিছুক্ষণ আগে বলেছি না যে লক্ষ্মী নারায়ণ ছাড়া থাকতে পারে না? লক্ষ্মী যখন ধ্যান করতে লাগলো নারায়ণ কই, তখন দেখলো বলি মহারাজ প্রেমের বাঁধনে বেঁধেছে। নারদের কাছে বুদ্ধি নিল কি করে কি করা যায়। নারদ বলল, লক্ষ্মী সেজে তুমি যেও না, তোমার নাম কমলা হবে। সুন্দরী মেয়ের রূপ ধারণ করে যাও, গোটা শরীরে গহনা পরো, হাতে একটা সোনার ঝাঁপি পরো, নিয়ে নাও। বলি মহারাজকে দাদা পাতিয়ে দাও। গিয়ে কি করলো মায়েরা? সেদিন ঝুলন পূর্ণিমার দিন ছিল। লক্ষ্য করুন, সেদিন গিয়ে বলি মহারাজের সামনে উপুর হয়ে প্রণাম করলো, মানে পঞ্চাঙ্গে প্রণাম করলো। কে? না, লক্ষ্মী রানী। সঙ্গে সঙ্গে বলি বললো, তুমি কে? আমি তোমার বোন। আমার তো বোন নেই। বলে, আমি অনেক দিনকার বোন, তুমি আমায় চিনবে না, তোমাকে প্রণাম করলাম। যখনই প্রণাম করলো, বলে তুই যখন আমাকে প্রণাম করলি তুই আমার বোন হলি, আমি তোর দাদা হলাম। কিছুদিন পরে বলছে, যেদিন ঝুলন পূর্ণিমার দিন এলো পূর্ণিমা, সেদিন বললো তুই কি চাস? বলে, দাদা তোমার হাতে একটা রক্ষাসূত্র বাঁধতে চাই। সেদিন কিন্তু লক্ষ্মী নিজের হাতে
রক্ষাসূত্র বেঁধেছিল মা। কার হাতে বলুন তো? বলি মহারাজ হাতে। বলি মহারাজকে রক্ষাসূত্র, দেখবেন মেয়ে যদি মানে বোন যদি দাদাকে বেঁধে দেয় রক্ষাসূত্র, তাহলে দাদাকে বোনকে কিছু দিতে হয়, আর বোনকেও দাদাকে কিছু দিতে হয়। লক্ষ্মী কী করলো? যত গহনা আছে সব বলি রাজাকে দিয়ে দিল। একটা সোনার ঝাঁপি ছিল, সাও দিয়ে দিল। ভগবান তখন মনে মনে ভাবলো, বলি রাজা তুমি যখন আমাকে এত কিছু, বলি রাজা মনে মনে ভাবলো, আচ্ছা লক্ষ্মী তুমি যখন, কমলা তুমি যখন আমাকে সব দিয়ে দিলে, সোনা দানা গহনা গাঠি, তুমি কি চাও বলো? বললো, ওগো দাদা, যদি আমার সোনা দানা গহনা গাঠি সব দিলাম তুমি খুশি হলে, তাহলে বোনকে খুশি করা তোমার কাজ। বলে হ্যাঁ কাজ, তবে নারায়ণকে আমায় ফিরিয়ে দাও। কত চালাক দেখুন। তাহলে সেদিন গিফট নিয়ে নিল কাকে? নারায়ণকে। সেই প্রথম সত্যযুগ থেকে কিন্তু ওই বাঁধা চলছে। আবার দেখবেন মায়েরা, দেখবেন যেদিন ঝুলন পূর্ণিমা, রাখি বন্ধন উৎসব, সেদিন দেখবেন যারা সেনাবাহিনীতে কাজ করে তাদের হাতে দেখবেন মেয়েরা বেঁধে দেয়, সুতো বেঁধে দেয় না? এই সুতো বাঁধাটা কখন থেকে শুরু হয়েছিল? সেনাবাহিনীদের হাতে। এটাও জানতে হবে। সৈনিকরা, যোদ্ধারা যারা ফোর্সে চাকরি করে, বিভিন্ন জায়গাতে খুব আমাদের দেশকে রক্ষা করার জন্য এত কষ্ট করে, তাদের হাতে যে রক্ষাসূত্র বেঁধে দেয়, এটা কখন থেকে শুরু হয়েছিল? দাপর যুগ থেকে। কৃষ্ণকে জিজ্ঞেস করলো যুধিষ্ঠির মহারাজ, আমাদের 56 সেনা আর ওদের হচ্ছে নারায়ণী সেনা 100 ভাইয়ের, তাহলে কি করা যায়? নারায়ণী সেনাকে তো পারবো না। তখন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললো, এক কাজ করো, রক্ষাসূত্র 56 সেনার হাতে বেঁধে দাও, তোমার সেনাদের আর কোনো ক্ষতি হবে না। তখন থেকে কিন্তু সেনাদের হাতে কিন্তু ওই রক্ষাসূত্র বাঁধার নিয়ম আছে মায়েরা, রাখি বন্ধন করার নিয়ম আছে। তাই লক্ষ্য করুন যে এই যে বলি মহারাজ এখান থেকে একটা পা তৈরি করেছিল, ওই জন্য 3টে করে তুলসী পাতা গোবিন্দের চরণে দিতে হয়, রাধারানীর হাতে দিতে হয়। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর 5 জন আছে, সবাইকে তুলসী পাতা দেবেন না, মহাপ্রভুকে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যে শশীসুত হলো সেই, ব্রজেন্দ্র নন্দন যে শশীসুত হলো সেই বলরাম হইল নিতাই, বলরাম নিতাই তার চরণে দেবেন। কৃষ্ণ গৌর তার চরণে দেবেন। অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তার চরণে দেবেন। কিন্তু আপনি শ্রীবাসকে গদাধরকে দেবেন না, তাদের হাতে দেবেন। গুরুদেবের চরণে তুলসী পত্র দিতে নেই। যেখানে গুরুদেবের ছবি থাকে একবারে দেবেন না, গুরুদেবের বক্ষে দেবেন। তুলসী পাতা যখন তুলবেন মা, পশ্চিম দিকে মুখ করে তুলবেন না। কেন? পশ্চিম দিকে মুখ করে তুললে অপরাধ হয়। সূর্যদেব প্রধান পূর্ব দিকে উঠে, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করে না। ভিজে কাপড়ে দাদা ভাইয়েরা মায়েরা কেউ তুলসী গাছে জল দেবেন না। কেন? ভিজে কাপড়ে জল যত পায়ে পড়বে, সেই পায়ের জল যত মন্দিরে পড়বে, তত আপনার অপরাধের ভাগী হয়ে যাবেন।